আলাইকুম ভিউয়ার্স, আসাম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মিন্ট লেমনেড আইসক্রিম। কিভাবে ঘরে হেলদি ভাবে এবং হেলদি উপকরণেই আইসক্রিমটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আজকে। আমার এই রেসিপিটা অল্প সময়ে এবং অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা হেলদি এবং খুবই সুস্বাদু আইসক্রিম। বাইরে থেকে কিনে আনার কোনো ঝামেলা নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা যায়। এই তীব্র গরমে এই আইসক্রিমটা রিফ্রেশনেস নিয়ে আসে, খুবই সতেজ অনুভব করা যায়। তো আমার এই ভিডিওটা আপনারা না টেনে টেনে দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি। এখন আমি মূল রেসিপিতে চলে যাই, তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের পুদিনা পাতা। আমি এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি লেবুর রস 1/4 কাপ পরিমাণের। আমি এখানে একটা লেবুকে চিপড়িয়ে তারপর লেবুর রসটাকে অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। চিনিটা অল্প পরিমাণে ইউজ করবেন, যেহেতু এখানে আমি সোডা ইউজ করব বা 7 আপ যেটাই বলেন। আর অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণের বিট লবণ। এখানে বিট লবণটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটাই একটা চাঙ্গা ফ্লেভার নিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। এখন এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে। আমার এই লেমনেডটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যেন আইসক্রিমটা স্মুথ হয় আর খেতে ভালো লাগে। যদি এরকম দানাদার বা লাম্পস ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগে না। তো আইসক্রিমটা আমাদের ছেঁকে নিতে হবে। এখানে আমার লিকুইডটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটাতে 7 আপ অ্যাড করে দিচ্ছি। আপনারা 7 আপ, আপার 10 অথবা ক্লেমন যে কোনো কিছু অ্যাড করতে পারেন, স্প্রাইট। আমি এখানে 2 কাপ পরিমাণের 7 আপ ইউজ করেছি। বাবলস গুলো কমে গেলে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা আইসক্রিমের ছাঁচ নিয়েছি, কিউট একটা ছাঁচ নিয়েছি। এখন এটাতে আইসক্রিম গুলো এই ছাঁচে বা মোল্ডে দিয়ে দিব। আপনাদের ঘরে যদি ছাঁচ বা মোল্ড অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা যে কোনো কাপ বা মগ, স্টিলের মগ, এগুলোতে দিয়েও আইসক্রিম তৈরি করে নিতে পারেন। এভাবে একবার হলে আইসক্রিমটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কারণ এই গরমের সময়ে আমাদের এই আইসক্রিমটাই কিন্তু একটা স্ট্রং একটা ফিল নিয়ে আসে, খুবই একটা চাঙ্গা একটা ফ্লেভার নিয়ে আসে। এটা খেতে কিন্তু দারুণ। এখন আমি আইসক্রিমের এই কাঠিগুলো দিয়ে ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা রেখে দিব। যেমন ধরে নেন আপনি রাত্রে আইসক্রিমটা তৈরি করলেন আর পরের দিন বিকালবেলা বা দুপুরবেলা এই গরমের সময় আইসক্রিমটা খেতে পারবেন, বাহির থেকে কিনে আনার কোনো ঝামেলা থাকবে না। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এরকম আমি আমার যেহেতু মোল্ড আর নেই, তো আপনাদের সুবিধার্থে, আমার এই সুবিধার্থে 3টা আমি এখানে কাপ নিয়েছি। আমি এখন কাপে বাকি লেমনেডটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি কোনো কাঠি না থাকে তাহলে আপনারা কোনো চামচ বা কাঁটা চামচ দিয়েও আইসক্রিমটা সেট করে নিতে পারেন। আমি এখানে প্লাস্টিকের চামচ ব্যবহার করেছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো
তো ভিউয়ার্স, আমার এটা আইসক্রিমটা একদম সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লেমন একটা কালার হয়েছে। খেতে কিন্তু এটা অসাধারণ, খুবই মজাদার। এই গরমে আইসক্রিমটা খুবই ভালো লাগে। তীব্র গরমে আইসক্রিমটা আমাদের একটা এনার্জি ফিল নিয়ে আসে। তো আমার এই আইসক্রিমের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আইসক্রিমটা খেতে খুবই মজাদার হয়েছে। আর এই জাম্বো আইসক্রিমটা, এই যেটা আমি কাপে তৈরি করেছি, এটা একটা গোলা টাইপের, আমরা যেরকম বাইরে থেকে কিনে খাই না গোলা আইসক্রিম, সেই গোলা আইসক্রিমের মতোই দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ওই রকমই লেগেছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।